আসতো বা এসি অফিসে, ওইখানে যে এসি অফিসে থাকে, সে তার মোটরসাইকেল করে নিয়ে আমার দোকানে যত পরিশোধিত টাকার রাশিকে পরিশোধ করছি সেই টাকার এভিডেন্স তারা ছিঁড়ে ফেলে। আমাকে কোনো এভিডেন্স তারা দেয় নাই, বরং আমার মার কাছ থেকে চেক আর ব্ল্যাঙ্ক স্ট্যাম্প 300 টাকা লিখিত নেয়, লিখিত নিয়ে আমাকে এখান থেকে। প্রিয় সাংবাদিক বন্ধু, আমি মাইনুল ইসলাম স্বপন, বয়স 30, নাগরিক বাংলা বাজার মোড়, একজন ব্যবসায়ী, কনস্টেবল রাশেদ বিএনপি গোয়েন্দা শাখায় কর্মরত। তার সাথে সুসম্পর্ক থাকার কারণে ব্যবসার প্রয়োজনে মাসে 21,000 টাকা লাভের বিনিময়ে 2-3-2023 তারিখ 7 লক্ষ টাকা ধার হিসেবে নেই। টাকা জামানত হিসেবে ব্ল্যাঙ্ক চেক ও 300 টাকার স্ট্যাম্পের স্বাক্ষর নেয় রাশেদ। লাভের টাকার পাশাপাশি ধারের টাকাও পরিশোধ করে দেয়। এক পর্যায়ে তার ধারও লাভের টাকা পরিশোধ হয়ে যায়, কিন্তু টাকা পরিশোধ হয়ে গেলেও জামানত হিসেবে রাখা ডকুমেন্ট, চেক ও স্ট্যাম্প ফেরত দেয়নি। ডকুমেন্ট ফেরত না দিয়ে উল্টো আমার কাছে 4 লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মামলার হুমকি দেন। আমি 4 লাখ টাকা দিতে অস্বীকৃতি জানাই এবং বলে দেই তার সকল টাকা পরিশোধ হয়ে গেছে। কনস্টেবল রাশেদ স্ত্রী ফারজানা বেগম বাদী করে কোতোয়ালি মডেল থানায় আমার নামে অভিযোগ দেয়। অভিযোগের তদন্ত কর্মকারী কর্তা এসআই রুহুল আমিন বিষয়টি সমঝোতার জন্য আমাকে থানায় ডাকে। গত 18/7/2025 তারিখ শুক্রবার 11:30টায় থানায় যাই। থানায় যাওয়ার সাথে সাথেই কিছু জিজ্ঞেস না করেই আমার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, ঘড়ি যাবতীয় সব কিছু রেখে রুমে আটকে রাখে। আমার সাথে অমানবিক আচরণ করেন ওসি তদন্ত শেখ মিজানুর রহমান। আমার উপর চাপ প্রয়োগ করেন এবং মামলা দিয়ে কোর্টে চালান দেওয়ার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে আমার বৃদ্ধ মাকে অনেক ঘন্টা আমাকে আটকে রাখছে। আমার বৃদ্ধ মাকে থানায় ডেকে একই ধরনের হুমকি প্রদান করেন। মা আমার অসহায় পড়েন। মামার ভয়ভীতি দেখিয়ে আমার মায়ের কাছ থেকে 4 লাখ টাকা ও ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্পের স্বাক্ষর নেয় এবং তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন নিজ হাতে লিখে অফিসে কর্মরত কনস্টেবল হুমায়ুন তার মোটর বাইকে করে আমার দোকানে নিয়ে কনস্টেবল রাশেদকে টাকা দেওয়ার পরিশোধের সকল ডকুমেন্টস এসআই রুহুল আমিন নিজ হাতে ডিলিট করে দেন। কোতোয়ালি মডেল থানা ওসি মিজানুর রহমান ও তদন্ত ওসি শেখ মিজানুর রহমান 6 ঘন্টা আমাকে আটকে রেখে তাদের পুলিশ সদস্য কনস্টেবল রাশেদের পক্ষ নিয়ে আমার কাছ থেকে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস রেখে ছেড়ে দেয়। তাদের